Welcome back everyone to another episode of Day in the Life of a Remote Software Engineer in Bangladesh. এখন বাজে সকাল 7:30 আর আমি ছিলাম ধানমন্ডিতে একটা কাজে। সো আই থট নর্থ এন্ডে বসে একটা ভিডিও বানাই। কিন্তু ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে যেহেতু এত সকালে গরম বেশ কম, সো আই অর্ডার্ড মাই ফেভারিট ক্যাপুচিনো ফার্স্ট। নাও কামিং ব্যাক টু টুডেজ টপিক। একদম প্রথম এপিসোডে আমি বলেছিলাম যে আমি যেই কোম্পানিতে কাজ করি সেটা একটা ফুললি রিমোট কোম্পানি। আমাদের কোনো অফিস নেই অ্যান্ড আমরা সবাই ওয়ার্ক ফ্রম হোম করি। আজকের ভিডিও টপিক হচ্ছে একটা ফুললি রিমোট কোম্পানি এফিশিয়েন্টলি অপারেট করার জন্য আমরা ইন্টারনালি কী টুল ব্যবহার করি। প্রথমেই সবচেয়ে বেশি আমরা যেটা ব্যবহার করি সেটা হলো পাম্বল। আমাদের ইনস্ট্যান্ট কমিউনিকেশন মোস্টলি টেক্সচুয়াল হয় অ্যান্ড এটার জন্যই আমরা পাম্বল ব্যবহার করি। আই থিঙ্ক টিম কমিউনিকেশনের জন্য এখন সবচেয়ে পপুলার হচ্ছে স্ল্যাক আর পাম্বলে অলমোস্ট সব কিছুই সিমিলার, কিন্তু পাম্বলে কিছু এক্সট্রা সুবিধা রয়েছে। স্ল্যাকের ফ্রি প্ল্যানে লাস্ট 90 দিনের চ্যাট হিস্ট্রি চেক করা যায়, কিন্তু পাম্বলের ফ্রি প্ল্যানে আনলিমিটেড চ্যাট হিস্ট্রি চেক করা যায়। স্ল্যাকের ফ্রি প্ল্যানে অনলি 5 GB স্টোরেজ পাওয়া যায়, কিন্তু পাম্বলে পাওয়া যায় 10 GB। যেহেতু আমাদের টিম এখনও খুব ছোট, তাই আমরা ফ্রি প্ল্যানই ব্যবহার করছি, কিন্তু যদি আমরা পেইড প্ল্যানে শিফটও করতে চাই তাহলে স্ল্যাকের পেইড প্ল্যানে পার সিট আমাদের পড়বে $9 পার মান্থ, আর পাম্বলে পার সিট পড়বে এটার 3 ভাগের 1 ভাগ অর্থাৎ $3 পার মান্থ। সব মিলিয়ে আমার কাছে মনে হয় স্মল টু মিডিয়াম সাইজ টিমের জন্য পাম্বল একটা বেশ ভালো অল্টারনেটিভ। পাম্বলের পরে আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি সেটা হলো জোহো মূলত আমরা ব্যবহার করা শুরু করেছিলাম মেইল এজেন্ট হিসেবে। মোবাইলের যেই জিমেল অ্যাপটা রয়েছে সেটা দিয়ে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন অ্যান্ড ইমেলের সব কাজ করতে পারবেন। কিন্তু যেসব কাস্টম ডোমেইন ইমেল রয়েছে, যেমন আমাদের কোম্পানির সবার ওয়ার্ক ইমেল হলো তাদের name@blandan.com, এরকম ইমেল অ্যাক্সেস করতে চাইলে আপনার আলাদা ইমেল এজেন্ট প্রয়োজন হবে। জোহো মেইলকে আপনারা এরকম কাস্টম ডোমেনের সাথে কনফিগার করতে পারবেন অ্যান্ড ওদের জোহো মেইলটা ব্যবহার করে সব ইমেল ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। ইনিশিয়ালি জোহো আমরা অ্যাজ এ মেইল এজেন্ট ব্যবহার করা শুরু করলেও জোহোতে অন্য অনেক ফিচারও আছে, যেমন জোহো ক্যালেন্ডার, মিটিং ইত্যাদি। সো আমরা আমাদের ভিডিও মিটিংও জোহোতেই করি। জোহো ক্যালেন্ডার গুগল ক্যালেন্ডারের মতোই, এখানে আপনি মিটিং শিডিউল করতে পারবেন, অন্য পার্টিসিপেন্টদের ইনভাইট করতে পারবেন অ্যান্ড গুগল মিটের মতো জোহোতেই ভিডিও মিটিং করতে পারবেন। অলসো জোহোর যিনি ফাউন্ডার অ্যান্ড সিইও শ্রীধর ভেম্বু, উইকিপিডিয়াতে আপনারা তার লাইফ স্টোরিটা পড়তে পারেন, বেশ ইন্টারেস্টিং একটা স্টোরি। স্টোরেজের জন্য আমরা ব্যবহার করি লার্ক স্যুট। এটা অনেকটা জি স্যুটের মতোই, গুগল ডক্সের মতো ডক্স, গুগল শিটের মতো স্প্রেডশিট সব কিছুই আছে লার্কে। লার্ক ব্যবহার করার মূল কারণ হলো ফ্রি প্ল্যানে লার্ক 100 GB স্পেস প্রোভাইড করে, যেখানে গুগল প্রোভাইড করে অনলি 15 GB। আমরা মূলত লার্কের এই স্টোরেজটা ব্যবহার করি ফাইল শেয়ারিংয়ের জন্য, আর ডক্স ব্যবহার করি মিটিং মিনিটস রেকর্ড করার জন্য। প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য আমরা অ্যাকচুয়ালি এখন পর্যন্ত অনেকগুলো প্ল্যাটফর্ম ব্যবহার করেছি। লাস্ট আমরা ব্যবহার করতাম জিরা, কিন্তু আমাদের এই ছোট টিমের জন্য অ্যান্ড প্রজেক্টগুলোর জন্য জিরা আসলে একটু বেশি কমপ্লেক্স হয়ে যায়, তাই রিসেন্টলি আমরা শিফট করেছি মিশন এক্সে। এখনও আমি এটা ব্যবহার করিনি, কারণ এখানে যখন আমরা শিফট করি তখন আমি আমার এক্সামসের জন্য ছুটিতে ছিলাম। দেখা যাক মিশন এক্স কেমন হয়। আসলে জিরা, স্ল্যাক এসব সোকল্ড ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হলেও আপনার টিমেও যে সেটাই ব্যবহার করতে হবে এমন কিন্তু নয়। প্রত্যেকটা টুল ব্যবহারের উদ্দেশ্য হলো আপনাকে আরও প্রোডাক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট বানানো। সো যেই টুলটা আপনার জন্য সবচেয়ে এফিশিয়েন্ট সেটাই আপনার টিমে ব্যবহার করা উচিত। এছাড়াও আমি পার্সোনালি আমার টাস্কগুলো ম্যানেজ করার জন্য নোশন ব্যবহার করি। সো আমার নোশন সেটআপ নিয়েও আমার একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে আমার টাস্কগুলো ম্যানেজ করি। আরেকটা টুল যেটা আমরা অনেক বেশি ব্যবহার করি সেটা হলো ngrok। আমরা আমাদের কোম্পানিতে অ্যাজাইল মেথড ফলো করে প্রোডাক্ট ডেভেলপ করি। তো ডেভেলপমেন্টের বিভিন্ন ফেজে আমাদের ক্লায়েন্টের সাথে মিটিং করতে হয়, তাকে আপডেট দেখিয়ে ফিডব্যাক নিতে হয় অ্যান্ড এটার জন্য ক্লায়েন্টকে প্রোডাক্টটা ইউজ করতে দিতে হয়। যেহেতু এই সব কিছু হয় রিমোটলি, তাই লোকালি ডেভেলপড একটা প্রোডাক্টের রিমোট অ্যাক্সেস দিতে হয় ক্লায়েন্টকে। এই জন্য আমরা ngrok ব্যবহার করি। ngrok ব্যবহার করে লোকালি হোস্টেড যে কোনো একটা ওয়েব অ্যাপের জন্য আপনি গ্লোবাল একটা ইউআরএল ক্রিয়েট করতে পারবেন অ্যান্ড সেই ইউআরএল দিয়ে যে কেউ যে কোনো জায়গা থেকে আপনার ওই ওয়েব অ্যাপটা অ্যাক্সেস করতে পারবে। সো কোনো জায়গায় ডিপ্লয় না করেই লোকালি হোস্ট করেই আমরা ক্লায়েন্টকে প্রোডাক্ট ইউজ করতে দিতে পারি ngrok দিয়ে। এছাড়াও আমাদের কোম্পানিতে এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি অনেক বেশি প্রমোট করা হয়। আপনারা আমাদের ইয়ারলি সাস্টেনেবিলিটি রিপোর্ট দেখতে পারবেন কোম্পানির লিঙ্কডইন পেজে। এই জন্য কোম্পানি থেকে আমাদের ইকোশিয়া সার্চ ইঞ্জিন ব্যবহার করতে এনকারেজ করা হয়।
ইকোশিয়াতে আপনি কিছু সার্চ করলে সেটা থেকে জেনারেটেড অ্যাড রেভিনিউ দিয়ে তারা ট্রি প্ল্যান্ট করে। আজকের এপিসোডটা এই পর্যন্তই। আমি চেষ্টা করছি এভরি উইক ভিডিও আপলোড করার, কিন্তু অন অ্যান অ্যাভারেজ প্রতি 10 দিনে একটা করে ভিডিও আপলোড করতে পারছি। আগের এপিসোডগুলো যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ইনস্টাগ্রামেও অনেকটা সিমিলার কন্টেন্টস কিন্তু আরও শর্ট ফর্মে আপলোড করার চেষ্টা করছি, তাই চাইলে সেখানে যুক্ত হতে পারেন, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।